পুতিনের গায়ে আগুন, রাশিয়ার হাতে এবার মহাজাগতিক অস্ত্র, পৃথিবীর কোনো রাডার ধরতেই পারবে না। ভ্লাদিমির পুতিনের ঘোষণা, ওরেশনিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের সমান। শব্দের গতির 10 গুণ বেগে আকাশ ফুঁড়ে আঘাত হানবে প্যাট্রিয়ট মিসাইলও যার সামনে নিষ্ক্রিয়। বিশেষজ্ঞরা যাকে বলছেন অসম্ভবের প্রযুক্তি, পশ্চিমা গোয়েন্দারা যার সামনে হয়তো কপাল চাপড়াচ্ছেন। এই মুহূর্তে রাশিয়ার হাতে কি আসলে তৈরি হয়েছে ডুমসডে উইপন? রাশিয়ার নতুন ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন তথ্য দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওরেশনিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড তাপমাত্রা সূর্য যতটা গরম ঠিক ততটা গরম হয়ে উঠতে সক্ষম। রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মাঝে উত্তেজনা যখন তরতর করে বেড়ে চলেছে, তখনই এমন দাবি করলেন পুতিন। পুতিন জানিয়েছেন ওরেশনিক মিসাইল চরম তাপমাত্রাতেও টিকে থাকতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, এই ধরনের ক্ষেপণাস্ত্র আগে তৈরি করা যায়নি, কারণ প্রয়োজনীয় উপকরণের অভাব ছিল। পুরো বিশ্ব ওরেশনিক নিয়ে কথা বলছে, কোন কোন উপকরণ দিয়ে এটা তৈরি। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার মতোই ওরেশনিকের ওয়ারহেডের তাপমাত্রা। 1980-এর দশকে রাশিয়া গ্লাইডার প্রযুক্তিতে কাজ করেছিল, কিন্তু তখন এমন উপকরণ ছিল না যা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। কিন্তু এখন প্রযুক্তির উন্নতির ফলে এই সমস্যার সমাধান হয়েছে। ওয়ারহেডগুলো এতটাই গরম হয় যে এর তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের মতো হয়ে যায়। মস্কোতে ভবিষ্যৎ প্রযুক্তি ফোরামে কথা বলার সময় এই সব তথ্য জানান পুতিন। তিনি রসায়নের উন্নতির উপর জোর দিয়েছেন এবং নতুন নতুন উপাদান তৈরির নির্দেশ দিয়েছেন। পুতিন বলেছেন, পশ্চিমা বিজ্ঞানীদের জন্য রাশিয়ার দরজা খোলা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যে তাদের ওরেশনিক ওয়ারহেড প্রস্তুত রয়েছে এবং এটি যে কোনো সময় যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। রাশিয়ান ভাষায় ওরেশনিক শব্দটির অর্থ হচ্ছে হ্যাজেল ট্রি। পুতিন বলেছেন, এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে 10 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এমন গতির কারণে রাডারের পক্ষে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কোনো উপায় বর্তমানে নেই। ওরেশনিক ক্ষেপণাস্ত্র সাধারণত বায়ুমণ্ডলের ওপরের দিকে একটি ধনুকাকৃতির পথে উঠে এবং একইভাবে বাঁকা পথে নিচে নেমে নিশানায় আঘাত হানে। যখন ক্ষেপণাস্ত্র নিশানার দিকে নেমে আসে, তখন এর গতি আরো বেড়ে যায় এবং এটি প্রচুর গতিশক্তি অর্জন করে। এই শক্তি ক্ষেপণাস্ত্রকে আরো কিছু সুবিধা দেয়। এটি নিজে থেকে গতিপথ পরিবর্তন করতে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সাহায্য করে। এ কারণেই আকাশ থেকে আসা এমন ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন হয়, এমনকি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহার করেও।